তো আজকে যারা মানে রিডিং এর লং সেন্টেন্স বুঝেন না এতটুকু মানে শিওর যে আজকের এই জিনিসটা দেখার পরে থেকে আপনারা রিডিং এর লং মানে যত বড় সেন্টেন্স হোক না কেন আপনারা সেটা আইডেন্টিফাই করতে পারবেন খুব ইজিলি। তো একটা রিডিং এ কিন্তু সাধারণত 25-30 ওয়ার্ডের লাইনও থাকে। 25-30 ওয়ার্ডে একটা লাইন হয়, তার মানে অনেক বিশাল হয়, তখন আমরা সেটা সাধারণত বুঝতে পারি না। তো এটাকে আমাদের কি করা লাগে, ছোট করে আনা লাগে। হ্যাঁ, তো আমরা একজ্যাক্ট যে কোর মিনিংটা কিভাবে ধরতে হয় সেটাই আজকে আমরা দেখাবো। তো এখানে যে লেখা আছে দ্য কোর মিনিং। তো কোর মিনিং ধরতে হলে কি কি জিনিসের প্রতি খেয়াল রাখতে হয়, মেইন ভার্ব, সাবজেক্ট এন্ড অবজেক্ট এন্ড আরো কিছু টিপস এন্ড ট্রিক্স আছে। তো শুরু করা যাক। এখানে ফার্স্টে আমরা ভার্ব কি আগে সেটা, ঠিক আছে। ভার্ব ভার্ব সাধারণত আমরা জানি যে একটা ক্রিয়া বা কোনো একটা কাজ করলে সেটাকে ভার্ব বলা হয়। তো এখানে ভার্ব বলতে সাধারণত আমরা বুঝেছি যে কোনো কাজ করা বা ক্রিয়া এরকম কিছু। এখন সাধারণত আমরা যে রিডিং প্যাসেজ আছে ওইখানে আমরা ভার্ব গুলো কিভাবে আইডেন্টিফাই করবো অথবা কিভাবে চিনবো, যে অ্যাকচুয়ালি এটা দেখলে বলবো যে এটা ভার্ব অথবা ইয়া, এগুলো চেনার জন্য আমাদের কিছু রুলস আছে। তো ফার্স্ট অফ অল আমাদের এই রুলসটা দেখাইতে হবে যে যে শব্দ, এই যে এটা, যে শব্দ টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার মানে টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটাই হচ্ছে ভার্ব। ঠিক আছে, সেটাই হচ্ছে কি ভার্ব। তো এখন কথা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স। ফর এক্সাম্পল আমি যদি এখানে যদি একটু বুঝাই, হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে লেখা কি, আই প্লে ফুটবল। ঠিক আছে না, এখানে লেখা কি, আই প্লে ফুটবল। এখানে লেখা কি, এই যে এখানে লেখা আই প্লেট। তো এখানে যেহেতু লেখা আই প্লেট ফুটবল, আর এখানে লেখা আই উইল প্লে, আই উইল প্লে ফুটবল। তো এখানে তিন রকম ভাবে লেখা, তাই না? তো এখানে যেহেতু তিন রকম ভাবে লেখা, তো আমরা এই জায়গায় লিখে এখানে এটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব, কারণ আমি এখানে বলেই দিছি যে হাউ হাউ টু আইডেন্টিফাই ভার্ব। তো প্রথম রুলসটা কি, প্রথম রুলসটা হয়েছে যে শব্দ টেন্সের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার অনুযায়ী পরিবর্তন হয় সেটাই হচ্ছে ভার্ব, তাই না? তো এখানে মানে আমাদের জিনিসটা, এটা হচ্ছে কি পাস্ট টেন্স, এটা হচ্ছে প্লে হয়েছে ফার্স্ট টেন্স, এই যে প্লে হয়েছে ফার্স্ট টেন্স, আচ্ছা প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে ফার্স্ট টেন্স, এটা হচ্ছে ফিউচার টেন্স। তার মানে এটা হচ্ছে আমাদের কি ভার্ব। তো উদাহরণস্বরূপ আমরা যদি বলি ইউটিলাইজ, তার মানে ইউটিলাইজড, তার মানে কি এটা চেঞ্জ হয়। রিডিউস, তারপরে এটা কি রিডিউসড, তার মানে এটাও কি চেঞ্জ হয়, তার মানে এটা হচ্ছে একটা ভার্ব। ঠিক আছে, আচ্ছা। তারপরে সেকেন্ড দিকে, সেকেন্ডটা হচ্ছে এই যে এটা আমাদের, এটা আমরা একটু দেখাই যে প্রিপোজিশন ইন, অন, এট, ফর, উইথ, বাই, মানে এগুলা যদি থাকে আফটার প্রিপোজিশন দেয়ার ইজ নো ভার্ব। ঠিক আছে, এরপরে কখনো ভার্ব বসে না, মেইন ভার্ব বসে না। যেমন এখানে লেখা সাধারণত এরপরে আমাদের কি বসে, এই যে এতটুকু জায়গা দেখেন, এরপরে আমাদের বসে সাধারণত নাউন অথবা প্রনাউন বসে। ঠিক আছে, সো হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, এখানে লেখা ইন মিউজিক। তার মানে ইন মিউজিক, মিউজিক মানে কি এটা নাউন, তার মানে ইনের পরে এখানে নাউন বসছে অথবা প্রোনাউন। অথবা হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেইং ফুটবল, এখানে কি হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেইং ফুটবল, তাই না? তো এটা সাধারণত প্লেইং ফুটবল এখানে নাউনের মতো জিরেন্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, এটা আপনারা বুঝতেই পারছেন। তো এরপরে এটা দেখেন, হি ইজ প্লে ফুটবল, হি ইজ ইন্টারেস্টেড ইন প্লে ফুটবল। এখানে যে লেখা আছে প্লে ফুটবল, তো এই ফুটবলের বিষয়, এই যে আফটার প্রিপোজিশনের পর যেটা থাকে সেটা কোনোদিনও ভার্ব হতে পারবে না, এটা হচ্ছে মেন কথা। দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে আফটার আর্টিকেল। ঠিক আছে, আফটার আর্টিকেলের পরে কি হবে, আফটার আর্টিকেলের পর কখনো আমাদের মেইন ভার্ব আসবে না। আর্টিকেলের পর হয়তো আসবে অ্যাডজেক্টিভ, নাউন অথবা শুধু নাউন। যেমন এখানে লেখা আছে হি ইজ আ বিউটিফুল গার্ল, এই যে তিনটা, ইজ আ বিউটিফুল গার্ল। এখন কথা হচ্ছে বিউটিফুল গার্ল বলতে কি বুঝাইছে, বিউটিফুল মানে কি সৌন্দর্য মানে অ্যাডজেক্টিভ, আর গার্ল মানে নাউন। ইজ অ্যান অনেস্ট, অনেস্ট মানে কি, অনেস্ট মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ, আর ম্যান মানে হচ্ছে নাউন। তো এটাই বুঝাইছে, তার মানে এ আফটার আর্টিকেলের পরে কখনো কোনো প্রকার ইয়ে আসবে না, প্রিপোজিশন, সরি, মেন ভার্ব আসবে না। আফটার রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের পরে একটি ক্লজ আসে, ক্লজের এবং সেখানে ভার্ব থাকে।
কিন্তু রিলেটিভ প্রোনাউনের পর সরাসরি কোনো ভার্ব আসবে না। তো আফটার রিলেটিভ প্রোনাউন দেয়ার ইজ নো ভার্ব। যেমন এখানে লেখা আছে রিলেটিভ প্রোনাউন গুলো কি সেটা আমরা খুব ভালো জানি। ঠিক আছে, এখানে লেখা আছে হু প্লেস ক্রিকেট। তারপরে এখানে আবার লেখা আছে দ্যাট আই ব্রট। ঠিক আছে, তখন আপনার রিলেটিভ প্রোনাউনের পরে কোনো ধরনের মেইন ভার্ব আসবে না যদি এটা ক্লজ থাকে। যদি এটা ক্লজ থাকে তাহলে ক্লজের ভিতরে যদি ভার্ব থাকে তাহলে সেটি হচ্ছে ভার্ব। ঠিক আছে, তারপরে এখানে আছে যে ভার্ব প্লাস আইএনজি ইজ নো ভার্ব যদি হেল্পিং ভার্ব থাকে। ফর এক্সাম্পল হেল্পিং ভার্ব গুলো কি, যেমন এখানে লেখা কি সুইমিং, তার মানে কি এটা ভার্ব? অসম্ভব, এটা ভার্ব হইতে পারবে না, তাই না? সুইমিং এখানে নাউন হিসেবে কাজ করছে। আচ্ছা, তারপরে আমি যদি দেখাই এখানে এই যে আই এম সুইমিং নাও। এম সুইমিং মানে এটা ভার্ব, কারণ এম এর আগে সুইমিং এর মানে আইএনজির আগে এম আছে। এম মানে আমাদের একটা হেল্পিং ভার্ব আছে। তাইলে হেল্পিং ভার্বের সাথে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে সেটা আমরা ভার্ব হিসেবে ধরতে পারবো। তাহলে আমাদের এখানে রুলস পড়ছি কয়টা। ফার্স্ট রুলস হচ্ছে যে শব্দ টেন্সের সাথে সাথে পরিবর্তন হয় সেটা একটা ভার্ব। আফটার প্রিপোজিশন, আফটার আর্টিকেল, আফটার রিলেটিভ প্রোনাউন দেয়ার ইজ নো ভার্ব। এটার পরে ভার্ব বসে না। ভার্ব প্লাস আইএনজি ইজ নো ভার্ব। যদি ভার্ব প্লাস আইএনজির আগে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে সেটা আমাদের কি, সেটা আমাদের ভার্ব হবে, আদারওয়াইজ হবে না। তো এবার এবার আসলে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে যে নাউন। নিচের অংশ হচ্ছে নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজ বলতে এখানে কি বুঝেছি সেটা কি? যেমন আর্টিকেল, এই যে এই জিনিসটা আমি একটু ইয়ে করে দাঁড়াই, এই যে এই রুলসটা আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হ্যাঁ, এটা নোট খাতায় লেখেন। এই এই চারটা যদি থাকে একসাথে তার মানে এটা একটা নাউন ক্লজ। ফর এক্সাম্পল ধরেন এখানে লেখা আছে কি আ ভেরি বিউটিফুল প্লেস। ঠিক আছে, আচ্ছা আমি যদি এটা একটু এদিকে আনি, হ্যাঁ, এটা যদি আমরা একটু এদিকে আনি, এই যে এটা আর্টিকেল ফার্স্ট। ঠিক আছে, তার মানে এখানে যদি আর্টিকেল আছে তাহলে এই আর্টিকেল আমাদের এখানে আছে। আম এই এসে আমাদের আর্টিকেল। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু এই উদাহরণটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ? এই যে এই উদাহরণটা নিয়ে আমরা কাজ করতেছি। আ ভেরি, হ্যাঁ আ মানে এই যে আমি এখানে মিল করে দিচ্ছি। ঠিক আছে, এই যে এখানে এ আছে কি, ঠিক আছে। ঠিক আছে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কোনটা এদিকে, অ্যাডভার্ব মানে হচ্ছে যে আমাদের ভ্যারি। তার মানে এখানে হচ্ছে যে ভ্যারি। ঠিক আছে, আ ভ্যারি। তারপর হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ, এই যে বিউটিফুল। অ্যাডজেক্টিভ মানে যে বিউটিফুল, অ্যাডজেক্টিভ আছে এখানে বিউটিফুল। তারপরে লাস্টেরটা কি আছে আমাদের, লাস্টেরটা আছে নাউন। নাউন এখানে প্লেস, নাউন এখানে প্লেস, নাউন। তো এখন আ ভেরি বিউটিফুল প্লেস, কালারের সাথে কালার মিলান। হয়েছে যে আর্টিকেল, ভেরি মানে হয়েছে যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিউটিফুল, আর নাউন হচ্ছে প্লেস। ঠিক আছে, তার মানে যখন এরকম একটা স্ট্রাকচারে পড়বে কোন কয়েকটা শব্দগুচ্ছ তাহলে সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। তো এখানে দেখেন আই ভিজিট আ ভেরি বিউটিফুল প্লেস। ঠিক আছে, আই ভিজিট আ ভেরি বিউটিফুল প্লেস এখানে লেখা আছে। তার মানে এটা আমাদের কি, এটা আমাদের কি নাউন ক্লোজ, তাই না? আ ভেরি বিউটিফুল, এটা আমাদের আছে নাউন। সহজে মনে রাখার ট্রিক্স আমরা এতক্ষণ যা পড়লাম, ভার্ব কাজ বোঝায় বা টেন্স অনুযায়ী বদলায়। প্রিপোজিশনের পর সাধারণত নাউন প্রনাউন জিরান বসে। আর্টিকেলের পর নাউন আর জিটি প্লাস নাউন বতা বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়ালস টু নাউন ফ্রেজ হতে পারে। ভার্ব প্লাস আইএনজি থাকাকালে একা থাকলে সবসময় ভার্ব নয়, অনেক সময় নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয়। যেগুলো হচ্ছে আমাদের কিছু নোটস মনে রাখার একটু টেকনিক, সেগুলো একটু আপনারা পড়তে পারেন। এই আর কি। তারপর নাউন ফ্রেজ নিয়ে তো কথা বললামই, এই যে এখানে আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমরা সেটা একটু দেখি। আ ভেরি বিউটিফুল গার্ল, তো হয়েছে কি এখানে, হয়েছে আমাদের আর্টিকেল, তাই না? হয়েছে আমাদের কি
হয়েছে আমাদের আর্টিকেল। বাড়ি মানে হচ্ছে আমাদের অ্যাডভার্ব, বিউটিফুল মানে হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ, আর গার্ল মানে হচ্ছে আমাদের নাউন, তাই না? তাহলে এখানে যে হাইলি, হাইলি মানে কি অ্যাডভার্ব, স্কিল্ড মানে কি অ্যাডিটিভ, ইঞ্জিনিয়ার মানে কি, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে আমাদের নাউন। তার মানে দা হাইলি স্কিল্ড ইঞ্জিনিয়ার একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মনে রাখতে হলে জাস্ট এই জিনিসটা মনে রাখেন, এই রুলসটা। তারপর আরেকটু যদি সুন্দরভাবে মনে রাখতে চান ফর্মুলা, এই জিনিসটা মনে রাখতে পারেন। এটা জাস্ট এই আর্টিকেল মানে এ এন্ড দা এগুলি নর্মালি, ঠিক আছে? এবার আসেন আমাদের মেইন জিনিস। এতক্ষণ ধরে যা পড়াইলাম, ভার্ব, নাউন ফ্রেজ, হ্যাং ত্যাং, এগুলো এগুলো যা যাই আমরা পড়াইছি না, এগুলো সবকিছু কেন করাইছি? জাস্ট আমাদের এই কোর মিনিংটা বোঝানোর জন্য, তাই না? এখন কোর মিনিং বুঝতে হলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা, ফাইন্ড আউট দা ভার্ব। তাহলে আপনি যদি ভার্বের উপরে জিনিসগুলো যদি না জানেন, তাহলে আপনি ফার্স্ট এটা কিভাবে খুঁজে বের করতে করবেন? তো সাধারণত ফার্স্ট অফ অল আমাদের যে মানে টাস্কটা, সেটা হচ্ছে যে আমরা একটা ভার্ব আইডেন্টিফাই করব, ঠিক আছে? যেমন ভার্ব, এখানে দেখেন ইজ প্লেইং। দেখেন আমি ওইখানে বলছি যদি প্লেইং, শুধু যদি নর্মালি প্লেইং থাকতো, ঠিক আছে? ফর এক্সাম্পল আমাদের আমাদের এদিকে নর্মালি প্লেইং ছিল। হ্যাঁ, নর্মালি প্লেইং যদি থাকতো তাহলে কখনোই আমাদের ইয়ে হতো না, কি বলে, দাগ বসতো না। হ্যাঁ, নর্মালি যদি শুধু প্লেইং থাকতো, তাহলে আমাদের এটাকে আমরা ভার্ব হিসেবে ধরতাম না। কারণ ভার্ব প্লাস আইএনজি নট ইজ নট এ ভার্ব, যতক্ষণ না ওর সাথে একটা হেল্পিং ভার্ব থাকে। এখানে হেল্পিং ভার্ব হিসেবে আছে ইজ, তাই না? তার মানে ইজ প্লেইং। ফাইন্ড আউট দেন, দুই নম্বর হচ্ছে কি, ফার্স্ট অফ অল আপনারা নোট করেন। এক নম্বরে বলছে যে ফাইন্ড আউট দ্য ভার্ব, সেকেন্ড হয়েছে ফাইন্ড আউট দ্য সাবজেক্ট, ঠিক আছে? ফাইন্ড আউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট খুঁজে বের করতে হবে, কে কাজটি করছে। যেমন এখানে দেখি কি লেখা, দা বয় ইজ প্লেইং ফুটবল। এখন ভার্বটা আমরা লিখছি প্লেইং। প্লেইং মানে কি, মানে সে কি করছে, কে করছে, যে করছে সে হয়েছে ভার্ব। তার মানে দা বয়, এটা হয়েছে ভার্ব। আচ্ছা, ইগনোর দ্য ফ্রেজেস উইথ স্টার দ্য প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন রিলেটেড যে প্রিপোজিশন দিয়ে যে ফ্রেজ মানে ফ্রেজ গুলা শুরু হবে, এগুলো সব আমাদের কেটে দিতে হবে। যেমন ইন দ্য ক্লাসরুম, এটাকে আমাদের কেটে দিতে হবে। যেমন দ্য বয় ইজ রিডিং, দ্য বয় ইজ রিডিং। আচ্ছা, এটা হচ্ছে, সরি এটা না। আচ্ছা, এখান থেকে বুঝি। আমি ফার্স্ট অফ অল এই যে, সরি, এখান থেকে বুঝি। আচ্ছা, এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে দ্য বয়। হ্যাঁ, ইন দ্য ক্লাসরুম ইজ রিডিং। এখন রিডিং হচ্ছে আমাদের কি, সাবজেক্ট। তো ফার্স্ট অফ অল আমরা সাবজেক্টটাকে এখানে একটু হাইলাইট করে রাখলাম, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? ইজ রিডিং, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, তাইলে আমরা তো বলছি যে আমরা ইয়া বাদ দিব, সরি এগুলোকে আমরা কালো করে দিই। এখন কিভাবে কালো করবো বুঝলাম। আহ আমাদের ভার্ব হচ্ছে ইজ রিডিং, তাই না? ইজ রিডিং আমাদের ভার্ব। দেন আমাদের সাবজেক্ট হয়েছে এটা, ইজ রিডিং, কে পড়ছে, বয়টা, যে কাজটা করছে সে সাবজেক্ট। বয়টা কি পড়ছে, রিডিং পড়ছে ইন দা ক্লাসরুম। ইন দা ক্লাসরুমের আমাদের কোনো প্রয়োজন নাই, তাই আমরা কি করব, বলছি প্রিপোজিশনাল ফ্রেজ যেটা, সেটা একটা বাদ দিয়ে দিলাম, ব্ল্যাক বোর্ড, বাদ দিই। তাহলে আমাদের কোর মিনিং কি দাঁড়া, দা বয় ইজ রিডিং। তার মানে আমাদের কোর মিনিং যেটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে দা বয় ইজ রিডিং, ঠিক আছে? এভাবে করে করতে হয়। রিমুভ দ্য discrete words that means adjective, adverb, something like that. যেমন the very intelligent students, very intelligence হচ্ছে যে একটা, very very মানে adverb, adjective হচ্ছে intelligence। স্টুডেন্টস অ্যান্সার্ড, অ্যান্সার্ড হচ্ছে আমাদের কি, ভার্ব, তাই না? অ্যান্সার হচ্ছে আমাদের ভার্ব, অ্যান্সার্ড। দেন হচ্ছে যে দা কোশ্চেন, কুইকলি, কুইকলি হচ্ছে যে আবার এটা তাড়াতাড়ি, কাইন্ড অফ, এটা হচ্ছে একটা আমাদের মানে বলা যায় যে এখানে কুইকলি মানে একটা অ্যাডভার্ব। আর হচ্ছে যে দা হচ্ছে যে দা স্টুডেন্টস হ্যাভ ভেরি ইন্টেলিজেন্স, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ ওয়ার্ডস,
তার মানে হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের এখান থেকে বাদ দিতে হবে। এটাকে আমরা কালো করে দিলাম কুইকলি। এটার আমাদের কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা কালো করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের ওর মিনিংটা দাঁড়াইলো কি? শুধু জাস্ট আমাদের সাবজেক্ট হয়েছে, সেক্ষেত্রে সাবজেক্ট হয়েছে আমাদের স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট। অ্যান্সার হয়েছে ভার্ব, আর দ্য কোশ্চেন হয়েছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা কোশ্চেনে আমরা অবজেক্টে লাগাই দিলাম। ঠিক আছে, শেষ। তাহলে দ্য কোশ্চেন, দ্য স্টুডেন্ট অ্যান্সার দ্য কোশ্চেন। এভাবে করে মানে মিনিং ছোট করতে হয়। তো দেন সহজ একটা ট্রিক্স, সহজ ট্রিক্সে আমরা কিভাবে কি করব? ওর মিনিং বের করার ফর্মুলা ভার প্লাস সাবজেক্ট প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ বাদ অ্যাডভার্ব বাদ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, মানে ইজিলি মনে রাখার জন্য। তারপর দ্য ভেরি বিউটিফুল গার্ল ইন দ্য পার্ক সিনস বিউটিফুল। দ্য ফার্স্ট টাস্ক কি আমাদের? আমরা ভার্ব আইডেন্টিফাই করব। তো এখানে আমাদের ভার্ব হচ্ছে কি? সিংস। ঠিক আছে, দেন আমাদের সিংস, এটা কে করতেছে? আ ভেরি বিউটিফুল গার্লস। ঠিক আছে, আ ভেরি বিউটিফুল গার্লস, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, তাই না? তো নাউন ফ্রেজের ভিতরে আমরা এই জিনিসটা ধরবো। এটা হচ্ছে আমাদের একটা নাউন ফ্রেজ। সো নাউন ফ্রেজটাকে আমরা একটু কালার করলাম। ইন দা পার্ক, ইন দা পার্ক যেহেতু আমাদের একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এটাকে আমরা কালো করে দিব। বিউটিফুলি, বিউটিফুলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এখানে তুমি চাইলে এটাকে রাখতেও পারো অথবা তুমি নাও রাখতে পারো। যেহেতু বিউটিফুলি অ্যাডভার্ব, এটাকে আমরা কেটে দিলাম। তাহলে আমাদের শুধু থাকতেছে কি? ঠিক আছে, আচ্ছা, আ ভেরি বিউটিফুল গার্ল, তুমি এটাকেও চাইলে ভেরি বিউটিফুলটাকেও চাইলে কেটে দিতে পারো, কারণ যেহেতু সেটা পড়ে গেছে। ঠিক আছে, এটাকেও কেটে দিলাম। তাহলে শুধু আসে কি? দ্য গার্ল সিংস। এই যে আমাদের ফোর মিনিং চলে আসছে। আমাদের ফোর মিনিংটা কি? দ্য গার্ল সিংস। ঠিক আছে, এটাই। এভাবে যে কোনো ইংরেজি বাক্যের ফোর মিনিং খুব সহজে বের করা যায়। ফর এক্সাম্পল, এবার এখানে আসো, এটা আমরা দেখি। এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। এখন এখানে যেহেতু একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের এখানে জিনিসটা আমরা কিভাবে কি করব? ঠিক আছে, এবার দেখো আমরা এখানে ফার্স্ট অফ অল এই যে আমাদের সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার আমরা একটা ধরবো। কি বলে? ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের, আমরা একটা ভার্ব আইডেন্টিফাই করব। তাহলে এখানে মেইন ভার্বটা কই দেখো তো? দ্য প্রধান গুজরাট ইজ ডেভেলপড, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ঠিক আছে, দেন আমাদের মেইন ভার্ব বের করা শেষ। এন্ড ডেভেলপড কে করতেছে? দ্য ইনহেবিটেন্টস। ঠিক আছে, দ্য ইনহেবিটেন্টস। এবার হচ্ছে যে আমরা আমার প্রিপোজিশন বাদ দিই, প্রিপোজিশন ডেসক্রিপটিভ ওয়ার্ড হ্যাং ত্যাং এগুলো বাদ দিই। ঠিক আছে, এগুলা বাদ দিব। এখন আমরা এই যে ব্ল্যাক করে দিব। তাহলে অফ দ্য মডার্ন স্টেটস এতটুকু বাদ। এই যে আবার প্রিপোজিশন দিয়েছিল অফ দ্য গুজরাট এন্ড রাজস্থান, এতটুকু কালো। ঠিক আছে, দিলাম কালো করে। তারপর ইন দ্য মডার্ন ওয়েস্টার্ন ইন্ডিয়া, এটাও কাটা করে দিলাম। এ মেথড অফ গেইনিং অ্যাক্সেস টু ক্লিন ফ্রেশ, টু ক্লিন ফ্রেশ ডিউরিং, ফ্রেশ ক্লিন ডিউরিং, ডিউরিং দ্য ইয়ার ড্রিঙ্কিং, এগুলো এগুলো কোনো দরকার নেই, এগুলো হচ্ছে অতিরিক্ত তো, সেগুলো কাট। এ মেথড অফ গেইনিং। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি মেইন ভার্ব হচ্ছে এটা। তাহলে আমরা এখন আর কমার আগে যে জিনিসটা আছে, ডিউরিং দ্য 6th and 7th century। ঠিক আছে, দ্য ইনহেবিটেন্স ডেভেলপড এ মেথড। তো কমার আগে এটা আমাদের না লিখতেও চলে, কারণ এটা মানে বলছে কোনো আগের একটা, আগে এই সেঞ্চুরি বা ওই সেঞ্চুরি, তো এটা তো আমাদের এখন দরকার নেই, এটা আমরা এভাবে মনে রাখলে হচ্ছে। তাহলে আমাদের অ্যাকচুয়াল মিনিংটা আসছে কি? দ্য ইনহেবিটেন্টস ডেভেলপড এ মেথড, দ্য ইনহেবিটেন্টস। আচ্ছা, এখানে আমি একটু এক্সট্রা লিখছি, এটাকে আমরা আর ছোট করে লিখতে পারি। দ্য ইনহেবিটেন্টস, আচ্ছা এগুলো এগুলো সব বাদ, দেখি পুরোটা লিখিনি। ইনহেবিটেন্টস, আচ্ছা আমাদের ফোর মিনিং হবে এটা, ইনহেবিটেন্স, হ্যাঁ, ডেভেলপড এ মেথড। দ্য ইনহেবিটেন্স ডেভেলপড এ মেথড,
এটা হবে আমাদের কোড সেন্টেন্স। এবার আসেন এটা হাউএভার, যেহেতু হাউএভার দিছে এটা এতটুকু আমরা আগে কেটে দিলাম কমার আগে। দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইনভেনশন দ্য স্টেপ গোস, এই গোস হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, আমরা আমাদের গোসটাকে একটু রেড মার্ক করলাম। গোস বিয়ন্ড ইটস ইউটিলিয়ার অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো এখন আমরা এখানে সাবজেক্টটা কি, এবার আমরা কালো করবো, আসো প্রিপোজিশন দিয়ে কালো করি। প্রিপোজিশন গুলো আমরা কালো করি। অফ দ্য ইনভেনশন কাটা, ঠিক আছে, অফ দ্য ইনভেনশন কেটে দিছি। বিয়ন্ড ইটস ইউটিলিটি এটা দরকার নাই। দা স্টেপ ওয়েল। তো এখানে আমাদের সাবজেক্টটা হইতে পারে হয়েছে যে দা সিগনিফিকেন্স। ঠিক আছে, দা সিগনিফিকেন্স। তো এটা যদি আমাদের সাবজেক্ট হয়, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। দা স্টেপ ওয়েল, স্টেপ ওয়েল এটা আমাদের কোনো দরকার নেই। দা সিগনিফিকেন্স এটা কেটে দিলাম। গোস বিয়ন্ড ইটস এটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের মেন যে সেন্টেন্সটা হবে সেটা হবে এটা। ঠিক আছে, কন্ট্রোল ভি, গোস বিয়ন্ড ইটস অ্যাপ্লিকেশন, এটা। ঠিক আছে, তো এখানে যেমন সাবজেক্ট কি, এখানে সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে এখানে সাবজেক্ট গুলো আইডেন্টিফাই করা আছে। ঠিক আছে, ডিউরিং দ্য ইয়ার কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করে সেটা বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে আমাদের এখানে জিনিসগুলো আমরা সেম জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি বুঝাইছি। তো আমরা প্রত্যেকটা লাইনের যে একটা সেন্টেন্স সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে সেগুলো এখানে আর একটু আইডেন্টিফাই করে লিখছি। তো এই পিডিএফটা আমি আপনাদেরকে পরে দিয়ে দিব। ঠিক আছে, এবার হচ্ছে যে আমরা প্রিপোজিশন ক্রস করে কিভাবে সেগুলো দেখাইছি, এগুলো এখানে লেখা, এই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ডেসক্রিপটিভ ওয়ার্ড সেটাও আমি বুঝাইছি আপনাদেরকে কিভাবে কি ডেসক্রিপটিভ মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো বাদ দিবেন, তো এগুলো বুঝাইছি। তো এখন আমরা একটা মেইন প্র্যাকটিস সেশনে চলে যাব। সেশনে চলে যাওয়ার আগে আমরা আরেকটা মেথড শিখবো, এটা ডাব্লিউএইচ মেথড, যেখানে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ দিয়ে কোশ্চেন করে। ঠিক আছে, হু মানে দ্য ইনভেনশন। ঠিক আছে, যেমন এখানে কোশ্চেনটা কিভাবে করবেন। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের আহ, একটা প্যাসেজ ডিউরিং দ্য 6th and 7th সেঞ্চুরি। তা আমাদের মেথড গুলো কি, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হাউ, এই যে। ঠিক আছে, এগুলা। তারপরে এখানে হু কে, হু হয়েছে কি দ্য ইনভেনশন, মানে হু কে, দ্য ইনভেনশন। হ্যাঁ, হোয়াট, হোয়াট মানে কি, কি করছে, ডেভেলপড এ মেথড। ঠিক আছে, ডেভেলপড এ মেথড। হোয়েন কবে, ডিউরিং দ্য 6th সেঞ্চুরি, এই যে ডিউরিং দ্য 6th and 7th সেঞ্চুরি। হোয়ার কোথায়, অফ গুজরাট এন্ড রাজস্থান, অফ গুজরাট এন্ড রাজস্থান। হোয়াই কেন, টু গেইনিং অ্যাক্সেস টু ক্লিন গ্রাউন্ড ওয়াটার। হাউ কিভাবে, বাই ডেভেলপিং এ মেথড, কিভাবে, ডেভেলপিং এ মেথড। ঠিক আছে, তাহলে এইভাবে জিনিসগুলা লাইন গুলা ধরতে হবে, কিন্তু সবগুলা কিন্তু সবগুলোর সাথে যাবে না। যেমন এখানে লেখা আছে দ্য সিগনিফিকেন্স ইনভেনশন গোস বিয়ন্ড ইট utilitarian application. What? Key. The significance gone beyond its application. Why? কেন? Because it's had more importance than just practical use. ঠিক আছে? Invention goes beyond its utility or applications. Beautiful invention than just practical use. এখানে আবিষ্কারের গুরুত্ব শুধু লিখে দিছি, আবিষ্কারের গুরুত্ব শুধু ব্যবহারিক কাজেই সীমাবদ্ধ ছিল না, এরকম। এবার আছে স্টেপ ওয়েলস আর আর্কিটেকচারালি কমপ্লেক্স এন্ড ফারি ইন সাইজ এন্ড শেপ। হোয়াট কি, স্টেপ ওয়েল। হাউ কিভাবে, আর আর্কিটেকচারালি কমপ্লেক্স। হাউ এলস ভ্যারি ইন সাইজ এন্ড শেপ। হোয়ার ইউনিক টু রিজিয়ন, টু দ্য রিজিয়ন। হোয়ার কোথায়। ঠিক আছে, তো স্টেপ ওয়েলস গুলো স্থাপত্য ভাবে জটিল ও আকার আকৃতিতে ভিন্ন, এই জিনিসটা মিনিংটা বুঝতে হবে। তো মিনিংটা যখন এগুলার দিয়ে কোশ্চেন করবেন তাইলে অটোমেটিকলি মিনিংটা বুঝে ফেলবেন। তো এগুলো এখানে সবগুলা দেওয়া আছে, আমি ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, সুন্দরভাবে পিডিএফটা দিয়ে দিব। তো আসলে এটা হচ্ছে যে আমাদের একটা আহ এই প্রশ্নগুলো বুঝতে পারবেন এখন। এটা হচ্ছে যে আমাদের একটা ক্যামব্রিজের একটা প্যাসেজ, ক্যামব্রিজ 10, টেস্ট 1, এগুলা। হ্যাঁ, তো এখন
ফার্স্টে লেখা আছে কি এটা স্টেপ হুইল, তাই না? এখন স্টেপ হুইল, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের প্যাসেজের সাবটাইটেল। ঠিক আছে, প্যাসেজের সাবটাইটেল। তারপরে হয়েছে যে এই জিনিসটা আমরা এখন এত বড় বড় সেন্টেন্স এগুলো আমরা কিভাবে ভাঙিয়ে পড়বো? ওই যে এতক্ষণ যা পড়ছি তা এখানে আসে। এ মিলেনিয়াম এইজ এগো, অনেক আগে স্টেপস ওয়ার ফান্ডামেন্টাল টু লাইফ। এখন আমরা ধরেন এখানে আগে কি করব, আমি আপনাদেরকে একটা জিনিস বলি। সেটা হচ্ছে যে ধরেন আমরা ওয়ার ফান্ডামেন্টাল টু লাইফ, ধরেন আমরা টু লাইফকে, এই যে টু লাইফ লেখা, হ্যাঁ, এটাকে আমরা দিলাম কারণ এটা প্রিপোজিশন তাই কালো করে দিলাম। ইন দ্য ডিজায়ার্ড পার্টস, এটাকে দিলাম কালো করে। ঠিক আছে, তারপরে অফ ইন্ডিয়া, এটাকেও দিলাম কালো করে। ঠিক আছে, এগুলো সবগুলো দিলাম কালো। ঠিক আছে, তাহলে এটাকেও দিলাম কালো করে। তাহলে আমাদের মেইন কোর্স মিনিংটা কি আসতেছে? এটা হচ্ছে আমাদের ভার, সরি, এটা হচ্ছে আমাদের বি ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা হচ্ছে আমাদের ভার, এটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তার মানে আমাদের প্রথম লাইনের মিনিংটা আসতেছে কি, প্রথম লাইনের মিনিংটা আমাদের আসতেছে জাস্ট এইটা। ঠিক আছে, আচ্ছা, তারপর ফুল স্টপ দিলাম। Although many have been neglected. আচ্ছা, recent restoration has returned, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে, তো এটাকে আমরা দিলাম নিয়ে, তারপর টু দেয়ার, এটাকে আমরা কালো করে দিব। ঠিক আছে, কেন কালো করবো জানেন তো? দিলাম কালো করে। হুম, রিসেন্ট রেস্টোরেশন। তাহলে আমাদের এই যে এতটুকু জিনিস, অলদো মেনি হ্যাভ বিন নেগলেক্টেড, এখন মেনি হ্যাভ বিন মানে কি, স্টেপওয়েলস হ্যাভ বিন নেগলেক্টেড রিসেন্ট রেস্টোরেশন। হ্যাঁ, তার মানে আমাদের মিনিং আসতেছে শুধু এতটুকু। ঠিক আছে, জাস্ট এতটুকু দিলাম। তারপর রিস্ট ফক্স ট্রাভেলার টু নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া টু ডকুমেন্ট দিস স্পেকটুকুলার মনুমেন্টস ফ্রম এ বিয়ন্ড ইউরা। আগে আমরা আমাদের কালো করে দিই, এই যে দিলাম এগুলার কালো করে। কেন দিছি? টু ইন্ডিয়া, এবার এখানে লেখা টু দিস মনুমেন্টস ফ্রম এ এজ অফ ইরা। ঠিক আছে, তাহলে এখানে দেখতেছি যে আমাদের এখানে কিছুই থাকে না। ঠিক আছে না? তো এখন এখানে বলছে রিচ, আচ্ছা আমরা এটা একটু পড়ি, কি কি পড়বো আসলে। দেখি এখানে আমাদের কোন সাবজেক্ট আছে না, ফক্স ট্রাভেলার, ট্রাভেলার আছে। আচ্ছা, রিচার্ড ফক্স ট্রাভেলার। ঠিক আছে, টু নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া টু ডকুমেন্ট দোজ স্পেকটুকুলার মনুমেন্টস ফ্রম এ বিগন এরা। এখন এখানে কত হয়েছে যে দুইটা জিনিস আছে। ঠিক আছে, এ ট্রাভেলার, ট্রাভেলার মানে কি? মানে ট্রাভেলাররা টু নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া টু ডকুমেন্ট দোজ স্পেকটুকাল মনুমেন্টস ফ্রম এ বিয়ন্ড অফ ইরা, মানে এখানে এখানে ভ্রমণ করতে এবং এখান ফ্রম ওই ইরা থেকে, এরকম কিছু একটা বুঝেছি। তাহলে এখানে যেহেতু ভার্ব নাই, তাহলে এই জিনিসটাকে তো আমরা ফুল মিনিং করতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মোটামুটি মনে করেন যে এই জিনিসগুলো আমরা একটু বাদ দিতে পারি। ফর এক্সাম্পল ধরেন এই জিনিসটাকে আমরা বাদ দিলাম। ঠিক আছে, এগুলোকে আমরা বাদ দিলাম। আরে হ্যাঁ, ইন্ডিয়া টু এগুলা বাদ দিয়ে দিলাম, এগুলাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলাকে বাদ দিয়ে দিলাম। কক্স ট্রাভেলার, আচ্ছা, তাহলে বিয়ন্ড, এগুলো তো বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের আসলে মানে কোর মিনিং কোনটা থাকতেছে? কোর মিনিং থাকতেছে এই যে এটা। ঠিক আছে, এত বড়টাকে কতটুকু লিখছি দেখতে পারছেন? এবার ওইভাবে করতে হবে। তারপরে এই যে ডিউরিং দ্য সিক্স এন্ড সেভেন সেঞ্চুরি, এই যে আমরা এটাকে ভেঙে দিই, ডিউরিং দ্য সিক্স এন্ড সেভেন সেঞ্চুরি, হোমার আগের কাহিনী, এগুলো বাদ।
দ্য ইনহেবিটেন্স অফ দ্য মডার্ন স্টেট অফ গুজরাট। আচ্ছা, আমাদের কালোটা নেই। ইনহেবিটেন্স, এটাকে দিলাম কালো করে, অফ মডার্ন এতটুকু। তারপর এ প্রিপোজিশন থেকে আরেক প্রিপোজিশন, এ প্রিপোজিশন থেকে আরেক প্রিপোজিশন, গেইনিং টু অ্যাক্সেস ক্লিন ফ্রেশ ওয়াটার, এগুলো সবই কাটা যাবে। ঠিক আছে, ডিউরিং দ্য ড্রাই ফর ড্রিঙ্কিং, এই সেই হ্যাং ত্যাং, এগুলো সবই কাটা যাইতেছে। আচ্ছা, এখানে আমাদের মেন ভার্বটা, আচ্ছা ওয়েট, আমাদের মেন ভার্বটা বের করি আমরা। ইন দ্য মডার্ন, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। তার মানে এবার আসেন, আমাদের মেন ভার্ব যেহেতু বের করে ফেলছি, এবার আমরা আমাদের মতো এটা কাটা। মেন, এই মেথড রয়েছে আমাদের অবজেক্ট, আর এগুলো সব কাটা। এতটুকু বলতে কালো করে দিলাম, তাহলে আমাদের মিনিংটা থাকতেছে এতটুকু: দ্য ইনহেবিটেন্স ডেভেলপ এ মেথড। ঠিক আছে, এই মেথড হচ্ছে আমাদের মানে অবজেক্ট। আচ্ছা, তারপরে এখন পরের লাইনে আমরা আবার আরেকটা আমাদের ইয়ে খুঁজবো: দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইনভেনশন, দ্য স্টেপ ওয়েল কোস। এই হচ্ছে আমাদের ভার্ব। দেন হচ্ছে যে আপনার, আমরা এবার সাবজেক্ট কোনটা আমাদের, দ্য সিগনিফিকেন্স, বিয়ন্ডস ইটস, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সুন্দর। তারপরে এবার আমরা একটু কাটাকাটি করি, চলেন। আবার দিলাম কেটে, দ্য ইনভেনশন অফ দ্য স্টেপ ওয়েল দিলাম কেটে। যাও, তাহলে আমাদের অ্যাকচুয়াল কোর মিনিংটা কি থাকতেছে? আমাদের অ্যাকচুয়ালি এত বড় প্যারার কোর মিনিং যেটা থাকতেছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের, আমি একটু, এই যে আমাদের অ্যাকচুয়ালি প্যারার কোর মিনিং থাকতেছে যে এই যে এটা। ঠিক আছে, তার মানে কত বড় প্যারার কোর মিনিং কতটুকু হয়ে গেছে, এভাবে 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 করে করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল মানে একটা ছোট্ট একটা টিপস, যাতে মানে ইজিলি আপনাদেরকে মানে বোঝানো যায়। ঠিক আছে, যে মানে কি কি করতে হয়, কি আসল বিষয়। হ্যাঁ, মানে এখন পিডিএফটা আমি আপনাদের ফেসবুক পেজে দিয়ে দিব। তো এতটুকু পর্যন্ত থাকুক। ঠিক আছে, এতটুকু বুঝেন, বুঝা ভালো মতো পড়েন। ঠিক আছে, তাইলে মনে করেন যে আহ কাভার আপ হয়ে যাবে। তো আজকের ক্লাস এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফিজ।